ও আরেকটা কথা বলাই হয় নাই, আজ কালকে রাত্রেবেলা এই রাস্তাতেই আসছিলাম আমরা, আমি আর বেলাল ভাই, যেটা বলছিলাম বেলাল ভাইয়ের পালসার গাড়ি নিয়ে, আর আমি আমারটা নিয়েই, আমার ডনকে নিয়েই। ডন আর পালসার দুজনে মিলে হ্যাভি চিল করছে কালকে রাত্রে, ভোর 4টা 4:30 পর্যন্ত বাইরে ছিলাম। তো এই জিনিসগুলো আসলে হয়, এগুলো ওইভাবে করে ব্লগের মধ্যে আসে না। ব্লগগুলো আমি নিজেই সেরকম একটা সময় পাই না আসলে, যে আলাদাভাবে ডেইলি এভাবে করে ব্লগ করার বা ব্লগ দেওয়ার। তবে ইন ফিউচারে ইচ্ছা আছে, আশা আছে যে এরকম কিছু একটা করবো হয়তো বা। দেখা যাক, এখন সময়ের উপরে নির্ভর করতেছে। হ্যাঁ, সবকিছুই সময়ের খেলা, যদি সময় পাই তাহলে সবই হবে, সময় না পাইলে কিছুই হবে না, এটাই হচ্ছে আসল কথা। আর এই মুহূর্তে বাপ্পাদা একদম টায়ে টায়ে পিছনে লেগে লেগে আছে, আর এর মধ্যেই আমরা দৌড়ের উপরে আছি আর কি। আর ডন তো ডনই, ডন অলওয়েজ ডনের মতোই যাচ্ছে। হ্যাঁ, ডনের কাছে আসলে এগুলা রাস্তা কোনো রাস্তাই না। ডন হলো, ডন কো পাকানা মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ, লাইক যে ডায়লগটা এই ডনের জন্যই তৈরি হয়েছে মনে হয়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর এর মাঝেই দেখেন একটা রিক্সি রিক্সি রিক্সি, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা! এটা কোনো কথা? অটো মটো দেখি বাইর করে নিয়ে টান দেয় এমনি, এতটুকু একটা চিপা ওইটার মধ্যে বাইর হয়ে গেছে, তার উপর হলো মোড়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত, এইভাবে করেই অ্যাক্সিডেন্ট গুলো হয়। এগুলো খুবই রিস্কি জিনিস, এগুলো একটু খেয়াল রাখা উচিত। তো এই যে হাইওয়ে রাইডের মধ্যে যেটা মেইন কথা, সেটা হচ্ছে যে আপনার এটা একটা স্কিল। হ্যাঁ, এই স্কিলটার সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে। যখন আপনি যাচ্ছেন, জানেন আপনার সাথে একটা গ্রুপ রাইডার আছে, আপনার এটা মনে রাখতে হবে যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে যেন থাকে তারা, বা আপনি যেন লুকিং গ্লাসে তাকে দেখতে পান। তো আমি এই মুহূর্তে যে বাপ্পা তাকে দেখতে পাচ্ছি আমার পিছনেই আছে, যখন দেখবো না তখন কিন্তু আমি নিজেও স্লো হয়ে যাবো, আমি যতই ফাস্ট চালাইয়া যাই কিছু করি না কেন। হুম, এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। যখনই আপনি সামনে থাকবেন, তখনই এটা ট্রাই করবেন যে হচ্ছে যেন আপনার পিছনে যে রাইডার আছে সে যেন আপনার সাথে সাথেই থাকে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আজকে সূর্যটা অনেক সুন্দর, একবারে জোস সূর্য। আর এই সূর্যের মাঝখান দিয়ে এই আলো আলো আধারের লুকোচুরির মাঝখান দিয়েই আমরা চলে যাচ্ছি আসলে। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক জোস। সূর্যটা জানি না কিরকম আসতেছে, অসাধারণ আসতেছে। সূর্য দেখতে দেখতে কখনো এই রাস্তার মাঝখানে ধামা যাওয়া যাবে না। হ্যাঁ, রাস্তায় ফোন আসতেই পারে, রাস্তার মাঝখানে দাঁড়ানো যাবে না, রাস্তার নিচে দাঁড়াইতে হবে। হ্যাঁ, এটা রাস্তা যদি হয় রাস্তার নিচে চলে যাবেন। আমি জানি আপনাদের অনেক ইম্পর্টেন্ট ফোন থাকে, আমার নিজেরও অনেক ফোন আসে এরকম ইম্পর্টেন্ট, কিন্তু এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটাতে আপনাকে এটা মানতেই হবে। তো যেটা বলতেছিলাম, সূর্য দেখতে দেখতে রাস্তার মাঝখানে দাঁড়ায় যাওয়া যাবে না, আর এরকম করতে করতে মাঝখানের দিকে চলে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে সূর্যের মতোই কাজ করবে, আপনি আপনার কাজ করবেন এবং সামনের দিকে নজর রাখেই করবেন। এমন না বিষয়টা যে হচ্ছে আমি এদিকে তাকাই আছি এদিকে সোজা বরাবর চলে গেলাম। সো এই জিনিসগুলো খুব নেসেসারি ভাবে মাথায় রাখতে হবে। আর এই যে বলতেছিলাম কল আসার কথা, আমার কিন্তু অলরেডি একটা কল চলে আসলো। এখন আমাকে এই কলটা